ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, ধ্বংসস্তূপ হচ্ছে গাজা। নতুন অস্ত্র নিয়ে হাজির পুতিন, দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া। 3 দিনে রাফা ছেড়ে চলে গেছে 80,000 মানুষ। পারমাণবিক ক্ষেত্রে সৌদিকে সহযোগিতায় প্রস্তুত তেহরান। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, নিন্দা জানালো চীন। সবশেষে জানবেন ইলন মাস্কের গুপ্তচরবৃত্তি ধরে ফেলেছে চীন। ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, ধ্বংসস্তূপ হচ্ছে গাজা। আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলের কাছে ড্রোন বিক্রি করছেন ভারতের বিতর্কিত ব্যবসায়ী গৌতম আদানি। এই ব্যবসা ভারতের ব্যবসার ফাইল আরো ভারী করছে সন্দেহ নেই। সম্প্রতি নিশ্চিত হয়ে গেছে হায়দ্রাবাদ ভিত্তিক আদানি এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড থেকে ইসরায়েলের ড্রোন রপ্তানি করা হয়েছে। এগুলো পূর্ণাঙ্গ উন্নত ড্রোন না হলেও সামরিক উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি। আদানি এলবিট ভারত এবং ইসরায়েলের একটি যৌথ উদ্যোগ। এইসব উদ্যোগ গোপনে শুরু হলেও এখন সবাই জেনে গেছে। বিভিন্ন নথিপত্রে দেখা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মিউনিশন ইন্ডিয়া লিমিটেড MIL গত জানুয়ারিতে সামরিক পণ্য ইসরায়েলে রপ্তানির অনুমতি পায়। গত 18 এপ্রিল কোম্পানিটি দ্বিতীয় দফা রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করে। MIL এর দায়িত্ব হল সামরিক পণ্য রপ্তানি, সেনা নৌ বিমান বাহিনী ও আধা সামরিক বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন, পরীক্ষা, গবেষণা, উন্নয়ন ও বিপণন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও মানসম্পন্ন গোলাবারুদ অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে তোলা। 2021 সালে MIL গঠিত হয়। আদানি এলবিটের মতো প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড নামের একটি বেসরকারি ভারতীয় কোম্পানিও 2021 সাল থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম বিক্রির সুযোগ পাচ্ছে। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এইসব সরঞ্জাম দুইবার রপ্তানির অনুমতি দিয়েছে বিজেপি সরকার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানির সমালোচনা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক আদালত থেকেও ইসরায়েলে অস্ত্র গোলাবারুদ রপ্তানির ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ রয়েছে। সেখানে মোদী সরকার ইসরায়েলের সঙ্গে বিশেষ সুসম্পর্ক রেখে চলেছে। দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া। চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্র রয়েছে, তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এই যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করেছে। এরই ধারাবাহিকতায় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি। নিউজ উইকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে KH-101 নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে। ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক বেড়েছে। KH-101 নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রু ঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। নতুন করে 2টি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি। যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এই সব তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মহাকাশ সেনা VKS এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড LRA এটির উন্নয়নে কাজ করেছে। তবে রাশিয়ার প্রধান দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে। আগে একমুখী হলেও এখন এটিতে 2টি মাথা যুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল। এই ধরনের ক্ষেপণাস্ত্র 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা। এছাড়া উচ্চতা অনেক কম হয় যে কোনো শত্রু দেশের রাডারকে এই ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার। এসব ইতিবাচকের মধ্যে নেতিবাচক দিকও রয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, আধুনিকায়নের ফলে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমেছে। যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী, কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী। 3 দিনে রাফা ছেড়ে চলে গেছে 80,000 মানুষ। ফিলিস্তিনের গাজা নগরীর দক্ষিণের ইসরায়েলের সামরিক অভিযান জোরদার করার পর থেকে গত 3 দিনে প্রায় 80,000 মানুষ রাফা ছেড়ে চলে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। পরিবারগুলোর অসহনীয় ক্ষতির সম্পর্কে সতর্ক করে UNRWA এক্সে জানায়, 6 মে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে অন্যত্র আশ্রয়ের খোঁজে রাফা থেকে পালিয়েছে প্রায় 80,000 মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান পরিচালনার জন্য সেখানকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর সোমবার থেকে গাজাবাসীরা পূর্ব রাফা ছাড়তে শুরু করে। পারমাণবিক ক্ষেত্রে সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ইরান। ইরান পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে অঞ্চলের দেশগুলোকে, বিশেষ করে সৌদি আরবকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসলামি। AEOI চেয়ারম্যান
সোমবার ইস্পাহানে জাতীয় পরমাণু সম্মেলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইরানের সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনাজির সাথে সাক্ষাৎ ও আলোচনাকালে এই কথা জানান। তিনি বলেন, ইরান এবং সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ হলো দুই দেশের জাতীয় স্বার্থের সাথে সংগতি রেখে মিথস্ক্রিয়া বিকাশের প্রচেষ্টা চালানো। বৈঠকে ইসলামী আরও বলেন, পারমাণবিক প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি অর্জন ইরানের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে এনেছে। অবশ্যই এই বিষয়টি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধিতাকারী দেশগুলোর অসন্তোষ এবং বৈশ্বিক অহংকার সৃষ্টি করেছে। হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতির চুক্তি মানবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজার রাফা এলাকায় অনেক ট্যাঙ্ক মোতায়েন করেছে। তারা হেলিকপ্টার যোগে রাফাতে হামলাও চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো গেলেও তারা এখনও প্রস্তাবটি গ্রহণ করছে না। বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট গাজায় ইসরায়েলি লক্ষ্য হাসিলের ঘোষণা করেছেন। এদিকে হামাসের প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে। তারা জানিয়েছে তারা যুদ্ধবিরতির চুক্তিতে আর ছাড় দেবে না। মিশরের সরকার সংশ্লিষ্ট আল কাহেরা টিভি যুদ্ধবিরতি আলোচনার সাথে পরিচিত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে অবশ্য জানিয়েছে, বিদ্যমান মতানৈক্য নিরসন করা হয়েছে, চুক্তিতে সই হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে এতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রাশক এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাসের প্রতিনিধি দল কায়রো থেকে দোহায় রওনা হয়ে গেছে। তিনি নিশ্চিত করেন যে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে যে যুদ্ধবিরতি প্রস্তাব তারা পেয়েছেন তাতে তারা অটল থাকবেন। তিনি বলেন, রাফায় ইসরায়েলি সামরিক পদক্ষেপের লক্ষ্য হল যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করার চেষ্টা। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাইওয়ানের নবনিযুক্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ আগেই তাইওয়ান প্রণালীতে উত্তরণ করেছে এই মার্কিন যুদ্ধজাহাজ। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে। এ কারণে চীন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সতর্কতা দেখিয়ে আসছে। অন্যদিকে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে। মার্কিন যুদ্ধজাহাজ ও মাঝে মাঝে মার্কিন নৌবাহিনীর টহল বিমান প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী দিয়ে বা সরাসরি তাইওয়ানের উপর দিয়ে যায়। আন্তর্জাতিক কোনো আইন ভাঙা হয়নি দাবি করে মার্কিন নৌবাহিনীর 7ম নৌবহর জানায়, আর্লে বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হেলসি বুধবার পানির মধ্য দিয়ে একটি রুটিন তাইওয়ান স্ট্রেইট ট্রানজিট পরিচালনা করেছে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোয় তীব্র সমালোচনা করেছে চীন। চীনা সামরিক বাহিনী এটিকে একটি দৃষ্টি আকর্ষণের চেষ্টা হিসেবে বিবেচনা করছে। তবে সমুদ্র যাত্রার সময় মার্কিন জাহাজকে পর্যবেক্ষণ এবং সতর্ক করার জন্য নৌ এবং বিমান বাহিনী মোতায়েন করা হয়েছিল বলেও জানায় তারা। ইসরায়েলগামী 3 জাহাজে হুতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এডেন উপসাগরে 2টি এবং ভারত মহাসাগরে একটি ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেন। ইয়াহিয়া সারি জানান, এডেন উপসাগরে এমএসসি দিয়েগো এবং এমএসসি গিনা নামক 2টি পণ্যবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামক আরও একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 3টি জাহাজই ইসরায়েলে যাচ্ছিল বলে দাবি হুতির। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার 2টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে এতে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ক্রুরা সবাই অক্ষত রয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার 2টি জাহাজ ছিল পানামার পতাকাবাহী, যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করছে। তবে কি ইলন মাস্কের গুপ্তচর বৃত্তি ধরে ফেলেছে চীন? এপ্রিল মাসের শেষের দিকে ভারত সফরের কথা ছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের, কিন্তু ভারত সফরের পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে বদলে তিনি চলে যান চীনে। পরে অবশ্য মাস্ক জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ কাজের কারণেই তাকে রাতারাতি চীনে যেতে হয়েছে। কি এমন দায়বদ্ধতা ছিল তার? চীন সফর নিয়ে জল্পনা শুরু হলে জানা যায় ইলন মাস্ক নাকি গুপ্তচর বৃত্তি চালান, সে বিষয়ে জেনে ফেলেছে বেইজিং। আর তাই রাতারাতি চীনে যেতে হয় মাস্ককে। ইলেকট্রনিক গাড়ি নির্মাণ সংস্থা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সারা বিশ্বে আমেরিকার পর টেসলার সবচেয়ে বড় বাজার রয়েছে চীনে। এমনকি টেসলার সবচেয়ে বড় কারখানাটিও রয়েছে চীনের করমুক্ত এলাকায়। হিসাব অনুযায়ী টেসলার মোট 17 লাখ ইলেকট্রনিক গাড়ি
চীনের সড়কে চলাচল করে। এমনকি টেসলার সুপার চার্জিং স্টেশনও আমেরিকার পর সবচেয়ে বেশি রয়েছে চীনেই। কিন্তু টেসলার ইলেকট্রনিক গাড়িগুলোর মাধ্যমেই নাকি চীনের গোপন তথ্য আমেরিকায় পাচার করার পরিকল্পনা করছেন ইলন মাস্ক। সেই কারণে টেসলার গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। আসলে ইলেকট্রিক গাড়ির মধ্যে ফুল সেলফ ড্রাইভিং নামক এক নতুন প্রযুক্তি নিয়ে আসার পরিকল্পনা করছে মাস্কের সংস্থা টেসলা। এই প্রযুক্তি কোনো গাড়িতে থাকলে চালক ছাড়াই সেই গাড়িটি চালানো যাবে। চীনে টেসলার যে গাড়িগুলো চলে সেগুলোতেও এই প্রযুক্তি যোগ করার প্রস্তাব ইলন মাস্ক দিয়েছিলেন চীনের প্রিমিয়ার লি সিয়াংকে, কিন্তু তাতে চীনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এফএসডি প্রযুক্তির গাড়ি কোথাও চালানো হলে সেখানকার রাস্তাঘাট সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানা প্রয়োজন। ইলন মাস্কের দাবি, এই নতুন প্রযুক্তির যে সফল হওয়ার সম্ভাবনা প্রবল তা আমেরিকার কয়েকটি গাড়িতে মহড়া দিয়ে বোঝা গেছে। কিন্তু মাস্কের এই বক্তব্য শুনেও রাজি হয়নি চীন। চীনের দাবি, আমেরিকার সড়কের ব্যাপারে টেসলা অবগত রয়েছে, তাই মহড়া দিতেও সুবিধা হয়েছে। কিন্তু চীনের রাস্তা সম্পর্কে কিছুই জানে না টেসলা, ফলে গাড়িতে সেই প্রযুক্তি ব্যবহার করলেও সেখানে মহড়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। টেসলার যে গাড়িগুলো চীনে ইতিমধ্যেই চালু রয়েছে সেগুলোর সাহায্যে চীনের সড়ক ব্যবস্থা নিরীক্ষণ করে সেই তথ্য আমেরিকায় নিয়ে যাওয়ার অনুমতি চান ইলন মাস্ক। টেসলা সংস্থার কর্মকর্তার কথা শুনে চমকে ওঠে চীন। চীনের দাবি, টেসলার গাড়িতে ক্যামেরা লাগানো রয়েছে যার সাহায্যে সেখানকার সড়কের ছবি তোলা হচ্ছে। এমনকি স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের দাবি, টেসলা নাকি প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে সারা বিশ্ব থেকে 20 লাখ গাড়ি আবার ফিরিয়ে নেয়। নির্দিষ্ট সময় পর আবার সেই গাড়িগুলো নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। এখানেই টেসলার দিকে সন্দেহর তীর ছুঁড়েছে চীন। চীনের দাবি, টেসলার গাড়ি নাকি গুপ্তচরের কাজ করছে। সে কারণে চীনের সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে বড় বড় শপিং মলের ভিতর টেসলার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেইজিং। বিশেষজ্ঞরা জানান, বছরের শুরু থেকে টেসলার গাড়ির বিক্রিতে পতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মাস্ক। দাম কমিয়েও বিক্রি বাড়ানো যায়নি, এমনকি শেয়ার দরও 72% কমে গেছে। সংবাদ মাধ্যমের খবর, লি সিয়াংয়ের সঙ্গে দেখা করে চীনে তার সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমেরিকা চীন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করে নিলেন মাস্ক, যার মধ্যে ছিল সুরক্ষার খাতিরে চীনে বিভিন্ন জায়গায় আমেরিকার সংস্থাটির গাড়ির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা।